হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর যেরকমটা তোমাদের জানিয়েছিলাম যে পিক আপ লোকেশন আর টিকিট জবে রিলিজ করে তোমাদের আমি জানিয়ে দেবো। আর যেরকমটা তোমাদের আমি জানিয়েওছি, আজ সকালের মধ্যেই কিন্তু তোমার জানানো হয়েছে যে টিকিট কিন্তু আজ 6টা থেকে রিলিজ করেছিল। আর পিক আপ লোকেশন নিয়ে তোমরা প্রচুর প্রশ্ন করছিলে যে দাদা পিক আপ লোকেশন কোথা থেকে করব না করব। আর অবশেষে কিন্তু পিক আপ লোকেশন আশা করি সবার ফোনে ঢুকে গেছে SMS। তো পিক আপ লোকেশন তোমরা কোথা থেকে করবে সেটা তোমাদের জানিয়ে দিই। তো দেখো, পিক আপ লোকেশন কিন্তু কারো কারো কাছে গেট নাম্বার 1, কারো কাছে গেট নাম্বার 4। তো আমার কাছে কিন্তু গেট নাম্বার 4 এসছে। তো সেই রকমভাবে কিন্তু তোমাদের আমি জানিয়েছিলাম। তো গেট নাম্বার 4 থেকেও তোমরা রিডিম করতে পারবে, গেট নাম্বার 1 থেকেও তোমরা রিডিম করতে পারবে। বাট সেটা কিন্তু কালকে আমি দেখে সব কিছু তোমাদের আরও ভালো করে ডিটেলস তোমাদের জানিয়ে দেবো। আর আরেকটা কোশ্চেন যেটা তোমরা করছিলে যে ম্যাচ ডের দিন কি টিকিট পাওয়া যাবে, তো সেটা এখনো অবধি আমার একটু বললেও বলতে পারো একটু কনফিউশন আছে। কেন কিনা কোনো রকমের ডেট দেয়নি। তো আশা করছি হয়তো ম্যাচ ডেট দিনও হয়তো পিক আপ করতে পারবো আমরা টিকিটটা। বাট কালকেরই কিন্তু গিয়ে আমি কনফার্মেশন আমি জেনে নেব। কেন কিনা এটা কিন্তু কলকাতার কোনো খেলা না, মানে তোমার বলতে পারো ইস্ট বেঙ্গল মোহনবাগান এদের কোনো খেলা না। এটা হচ্ছে ইন্ডিয়ার খেলা। তো আশা করছি ম্যাচ ডেট দিন টিকিট রিডিমশন হয়তো রাখতেও পারে, মানে কালেকশন করতে পারে, মানে কালেকশন করার জন্য পিক আপ লোকেশন দিতেও পারে। বাট সেটা কিন্তু কালকের আমি কনফার্মেশন তোমাদের জানাবো। যদি আমি পারি তো অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। আর যেটা তোমরা জানতে চেয়েছিলে যে আমি কিন্তু পিক আপ লোকেশন তোমাদের জানিয়ে দিলাম যে, আর একটা কথা যে যখনই কিন্তু টিকিট আপডেট এসে তখনই কিন্তু তোমাদের আমি জানিয়ে দিয়েছি। তো সুতরাং আমার মনে হয় যে সবাই যারা যারা টিকিট পায়নি তারা হয়তো বুক করেছো। আর যারা যারা পাওনি তারা কিন্তু আর কিছু করার নেই, কেন কিনা আর অনলাইনে কিন্তু টিকিট কোনো রকমের ছাড়বেন না। তো যাই হোক, তোমাদের যেরকমটা প্রমিস করেছিলাম আমি তোমাদের সেরকমটা করেছি। তো যাই হোক, এবার সবাই মিলে একসঙ্গে সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচটা আমরা 6 তারিখে দেখবো আর এনজয় করবো। আর একটা মেমোরেবল ডে হয়তো হবে, কেন কিনা সেই ম্যাচটা জিতলে কিন্তু আমার পরের রাউন্ডে হয়তো মানে চান্স ক্রিয়েট হয়ে যাবে যে যাওয়ার জন্য। তো তাই জন্য আমরা সবাই আশা করব যে পরের ম্যাচটা যেন কোনো দুর্ঘটনা না ঘটে, আমরা সবাই যেন একটা ভালো ম্যাচ একটা এনজয় করি। তো এটা এইটুকুনি বলার ছিল। আর পিক আপ লোকেশনের ব্যাপারে তোমাদের যদি কোনো আরও কিছু জানার থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। আর সবার ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে একদম ভুলবে না। ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। চলো, টাটা, বাই বাই।